Hey guys, this is Shubha and you watching Shubha Unboxing. এখন পুজোর টাইম, তো পুজোর টাইম মানে খুবই আনন্দ মানে পুজোর টাইম মানেই সবার মধ্যে আনন্দ অ্যান্ড এই রকম লেভেলে থাকবে। সবাই খুবই আনন্দে থাকবে অ্যান্ড বছরে একটা পুজো আমাদের বাঙালিদের, মানে তোমরা বুঝতেই পারবে। বিভিন্ন জায়গায় প্যান্ডেল দেখতে যাই, জায়গায় ঠাকুর দেখতে যাই, সো অনেকে মেয়েও দেখতে যায়, সেটা আলাদা কথা। বাট এখানটায় যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোনো রকমভাবে কোনো প্রোডাক্ট রিভিউ করছি না আমি আজকে। আমি অ্যাপের কথা বলছি যেটা তুমি ফোনে ইনস্টল করলে তুমি তোমার ফোনটাকে সেফ অ্যান্ড সিকিওর রাখতে পারবে। বিকজ আমাদের ফোনটা প্রাইভেট ডিভাইস, যেটা আমরা অন্য কাউকে দিতে চাই না। তো সেই প্রাইভেসি যদি নষ্ট হয়ে যায় বা সেই ফোনটাকে যদি কেউ চুরি করে নেয়, তো তোমার প্রাইভেসি টোটালি আর প্রাইভেট থাকবে না। ওটা যাই হোক, বুঝতেই পেরেছো যা বলতে চাইছি। এই প্রবলেম থেকে দূর করার জন্যই তোমাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটা নাম হচ্ছে হ্যামার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, হ্যামার অ্যাপ্লিকেশনের সাথে অনেকেই হয়তো পরিচিত, আবার অনেকে হয়তো পরিচিত নয়। তো আমি সেটা ডিটেলসে তোমাদের বলবো যতটা সম্ভব। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড এনজয় করো ভিডিওটা। আর তার আগে যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা প্রেস করো, আর লাইক শেয়ার তো করতেই হবে। লাইক করো ভিডিওটাকে, ভালো লাগলে, অ্যান্ড শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। চলো, মোবাইল স্ক্রিন দেখা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আছি। তোমরা মোটামুটি ভালোভাবে এই ভিডিওটা দেখবে, কারণ এটা না দেখলে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারবে না। তো আমার এখানটায় হ্যামার অ্যাপ্লিকেশনটা আছে। হ্যামার অ্যাপ্লিকেশন কোথা থেকে ডাউনলোড করতে হয় সেটা তো তোমাদের বলেই রাখি। সেটা হচ্ছে প্লে স্টোর থেকে তুমি ইজিলি ফ্রিতে অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যান্ড এটা ফ্রি ভার্সনটা ইউজ করলেও তুমি খুব ভালো ফিচার্স পাবে। অ্যান্ড এটা প্রো ভার্সন যদি ইউজ করো তোমাকে পেড করতে হবে কিছু টাকা। তো সেখানটায় যদি তুমি পেড করতে চাও তো তুমি পে করতে পারো, তাহলেও তুমি এর থেকে ভালো কিছু ফিচার্স আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তোমার। সবাই জানো যে কিছু পেমেন্ট করলেই অবশ্যই সব কিছু অ্যাক্টিভ হয়ে যায়। তো যাই হোক, আপাতত অ্যাপ্লিকেশনের ভেতরে যাচ্ছি। কিছু কিছু সিকিউরিটি মানে আমার কিছু কিছু পার্সোনাল কিছু জিনিস আছে সেগুলোকে আমি হাইড করে দেবো। তো তোমরা সেখান থেকে নিজের মতন দেখে ঠিকঠাক মতন করে নেবে। খুব বেশি জিনিস হাইড করব না, যেগুলো হাইড করবো সেগুলো তোমরা অ্যাপ্লিকেশনের ভেতরে ঢুকলেই মোটামুটি বুঝতে পারবে। তো এখানটায় আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তো আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এখানটায় তোমার ইমেল পাসওয়ার্ড আর হচ্ছে রিইমেলের একটা ব্যাপার চলে এসেছে, যেটা তোমাকে করতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তো আপাতত ওখান থেকে আমি লগ আউট করে দিয়েছি তোমাদের দেখানোর সুবিধার্থে। তো আমি এখন তাড়াতাড়ি এখানটায় লগ ইন করে নিই। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। সেটা হচ্ছে যে তোমাকে কি করতে হবে, এখানটায় ভালো করে দেখবে। যদি না এখানটায় ভালোভাবে কাজ করতে পারো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটা ভালোভাবে কাজ করবে না। সো এখানটায় ফেক শাটডাউন যেটা আছে সেটা তোমাকে এনেবল করতে হবে। অ্যান্ড এনেবল করার সাথে সাথে এটা তোমাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। তো এখান থেকে ওকে করে এখানটায় অটো স্টার্ট করা আছে, অটো স্টার্টে ক্লিক করতে পারো। অটো স্টার্টে ক্লিক করলে আপাতত এখন কিছু পারমিশন চাইছে যেগুলো আমার দেওয়া হয়নি। তো পারমিশনের জন্য আমাকে দেখাচ্ছে, তো আমি পারমিশনগুলো দেওয়ার চেষ্টা করছি এখানটায়। তো এখন এখানটায় বলছে পাওয়ার অফ ইউর ফোন, তো এটা টেস্টিংয়ের জন্য। তো আমি একবার পাওয়ার অফ করছি। এই যে এই জায়গাটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে ফেক, কারণ আমার ফোনে এই রকমভাবে শাটডাউন হয় না। আমার ফোনে এখন যদি আমি এটাকে ক্লিক করি তাহলে অবশ্যই এই স্ক্রিন সহ একটা ফেক শাটডাউনের ব্যাপার একটা ক্রিয়েট হবে, যেটা কোম্পানির লোগো দেখাবে। ফোন যখন অফ হয় যেরকম যেরকম সিস্টেম থাকে পুরোপুরি সেম দেখাবে। তো যে চুরি করবে সে বুঝতে পারবে না যে এটা অরিজিনালি অফ হয়েছে কি হয়নি। তো তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি।
এটা জাস্ট একবারই আসবে, এটা জাস্ট টেস্টিংয়ের জন্যই দেখাচ্ছে, ওই জন্যই এই অপশানটা আসছে, আদারওয়াইজ আসবে না। এখানটা ওকে করতে হবে, পুরোপুরি সেম টু সেম। আর এখানে ভাইব্রেশনও। তো ফেক শাটডাউন করার পরে যখন তোমার ফোন অফ করে দেওয়া হবে, তো একটা ফটো ক্লিক করা হবে, যে ভিকটিম এটাকে অফ করছে তার ফটো সঙ্গে সঙ্গে ক্লিক করে নেবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর আমি সকালবেলা ভিডিও করছি বলে আশেপাশে অনেক কিছু আওয়াজ হচ্ছে, সো সেগুলো ইগনোর করে টোটালি এই ভিডিওটার ওপরে ফোকাস করো। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা যখন অফ করবে তো সেই সময় একটা ফটো ক্লিক করবে অ্যান্ড এর যাবতীয় তথ্য, এটা কোথা থেকে অফ হয়েছে ফোনটা অ্যান্ড কে অফ করেছে, সেই টোটাল তথ্যগুলো তোমার সেভ করার, এখানে সেভ করার যে নাম্বারগুলো থাকবে সেখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক পাঠিয়ে দেবে অ্যান্ড ফটো পাঠিয়ে দেবে নর্মাল এসএমএসে, যেটা তুমি ছোট ফোন থেকেও অপারেট করতে পারো। ঠিক আছে, তো এটা ওপেন করার জন্য, এই শাটডাউন করার পর ওপেন করার জন্য তোমাকে জাস্ট তোমার চার্জারের সাথে তোমার ফোনটাকে প্লাগ ইন করতে হবে অ্যান্ড তারপর এটা স্ক্রিন অন হবে। অ্যান্ড স্ক্রিন অন হওয়ার পরে তোমার যেই লকটা থাকবে, ফোনের যে নর্মাল লকটা থাকবে, সেটা দিয়ে তোমাকে ওপেন করতে হবে অ্যান্ড ওপেন করার পর তারপর তুমি তোমার ফোন অ্যাক্সেস করতে পারো। তো যাই হোক, এখানটায় ফেক শাটডাউন আমি করে দিয়েছি অ্যাক্টিভ, অ্যান্ড এখানটায় ফেক এয়ারপ্লেন মোডও তুমি অ্যাক্টিভ করতে পারো। তো এখানটায় সবগুলোই যদি তুমি করে রাখো তাহলে আমার মনে হয় বেটার হবে। এবং সবগুলোই তোমাকে এখানটায় অ্যাক্টিভ করে রাখলে তুমি সব কিছুই করতে পারো। এখানটায় নিউ পিন টু আনলক, এখানটায় হচ্ছে আরও একটা ব্যাপার, তুমি ফোন অন করার পরে একটা সিকিউরিটি কোড দিয়ে অন করলে তারপরে আবার তোমার একটা ডিজিটাল পিন এখানটায় দিতে হবে। যদি তুমি অ্যাপ লকের ব্যাপারও থাকে, তো অ্যাপ লকও যদি করতে চাও তাহলে তুমি এখান থেকে অ্যাপ লকও করতে পারো। ওকে, লো ব্যাটারির জন্য তোমার এসএমএস দিতে পারে। আর এখানটায় সেলফির যে ব্যাপারটা বলছিলাম, এই সেলফিটাও এখানটায় অ্যাক্টিভ থাকা দরকার। আর যারা ড্রাইভ করো তো তাদের জন্য এখানটায় কার ক্র্যাশিংয়ের যে ব্যাপারটা আছে, যদি কোনো ইমার্জেন্সি কোনো ব্যাপার হয় তো তাহলে অবশ্যই তোমাদের এইটা দরকার। ওকে, তাহলে এখানটায় তোমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে, যে কন্ট্যাক্টে এসে তোমাকে তোমার যতগুলো তোমার ইম্পর্টেন্ট নাম্বার আছে সবগুলো তুমি এখানটায় দিয়ে দিতে পারো। অ্যান্ড দিয়ে দিলে তোমাদের সেই যতগুলো নাম্বার তুমি এখানটায় দেবে ততগুলো নাম্বারেই কিন্তু তোমার ফটো অ্যান্ড লিঙ্ক লোকেশন, মানে যেখান থেকে ফোন অপারেট হচ্ছে সেই লোকেশন কিন্তু দিয়ে দেবে। তো ব্যাস, এখানটায় সেটিংয়ে আসলে অন্য কিছু নেই, বিশেষ করে এখানটায় সাবস্ক্রিপশনের ব্যাপারগুলো আছে, সিম কার্ড এখানটায় সেরকম কিছু দেওয়া নেই। যেটা ফার্স্টে যেটা দেখিয়ে দিয়েছি সেখানেরই কিছু ভার্সন এখানটা দেওয়া আছে একটু ডিটেলসে, আর কিছু না। তো এই ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখে ফেলেছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশের বেল বাটনটা প্রেস করো, আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের সাথে জুড়ে থাকো। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভিডিওটা অবশ্যই জানি ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক করবে। আর তোমার এই জিনিসটা মনে হয়েছে সেটা তুমি আমাদের সাথে শেয়ার করো কমেন্ট করে, বা আমার নিচে সোশ্যাল মিডিয়ার সব লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, তুমি ওখানে গিয়ে আমাকে সব রকম কোয়েশ্চেন্স করতে পারো বা সব কিছু ইন্টারাক্ট করতে পারো আমার সাথে। আর একটা কথা, যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করো যদি তোমার হেল্পফুল বলে মনে হয়। আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকো। অ্যান্ড আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে, নেক্সট কোনো ভিডিওতে। টাটা।